এখন বাজে সকাল 7টা, আর সকাল 6টা থেকে এইভাবে ঝমঝমিয়ে অনবরত বৃষ্টি হয়েই চলেছে, থামার আর কোনো নাম নেই। কিন্তু সকালবেলা একদম অন্ধকার হয়েছিল, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে একটু পরিষ্কার মতো হচ্ছে, তবে বৃষ্টি কিন্তু থামেনি। আর সকাল থেকে উঠে এরকম ওয়েদারটা দেখে সব কাজেরই একটু ঢিলেমি হয়ে গেছে, মানে করবো এই রকমই আর কি। তো নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আমি সুপর্ণার আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাই। আশা রাখছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন। সকালের এই বৃষ্টি, সারাদিনের কাজকর্ম আর আপনাদেরকে সাথে নিয়ে একটা নতুন ভিডিও স্টার্ট করছি। তো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভিডিওটা দেখতে আপনাদের ভালোই লাগবে। আর বললামই তো, সকালে বৃষ্টির জন্য সব কাজ একটু থমকে গেছে। আজকে কিন্তু ঘরের কোনো এখনও বাসি কাজ করা হয়নি, শুধুমাত্র ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিয়েছি, আর তারপরে চলে এসেছি রান্নাঘরে সকালের খাবারটা এখন বানিয়ে নিচ্ছি। তো আজকে সকালে প্রতিদিনের মতন রুটি করেছিলাম, আর রুটির সঙ্গে খাওয়ার জন্য করেছিলাম ওই গাজর, বরবটি আর আলু দিয়ে একটা তরকারি। তো তরকারিটা কিন্তু একদিকে চাপিয়ে দিয়েছি, ততক্ষণে আমি একে একে রুটিগুলো করে নিলাম। আর এদিকে যতক্ষণে রুটিও করতে টাইম লাগলো, ততক্ষণে এদিকে কিন্তু আমার তরকারিটাও হয়ে গেছে। তো তারপর সবার টিফিন করা হয়ে গেছে, রান্নাঘরের যে টুকটাক বাসনপত্র মাথা ধোয়া ছিল ওগুলো করে নিয়েছি, আর এখন চলে এসেছি ছাদে। আর এখন ছাদে রোদ্দুর দেখুন, যদিও আকাশটা একটু মেঘলা হয়ে আছে, কিন্তু এই রোদ্দুর দেখে কে বলবে যে সকাল থেকে ওরকম ভারী বৃষ্টি হচ্ছিল। আর সকালবেলা যতক্ষণ বৃষ্টি হচ্ছিল ওয়েদারটা বেশ ভালোই ছিল, মানে ঠান্ডা না থাকলেও গরমটা কিন্তু ছিল না। কিন্তু এখন যে পরিমাণে রোদ্দুর উঠেছে, ছাদে তো আর দাঁড়ানোই যাচ্ছে না। আর এটাই তো প্রকৃতির নিয়ম, কখন রোদ্দুর কখন বৃষ্টি, আর তার নিয়মেই আমাদের সবাইকে চলতে হয়। তবে অনবরত একভাবে 2-3 দিন 4 দিন বৃষ্টি হওয়ার থেকে এই একটু রোদ একটু বৃষ্টি, এটাই মনে হয় ভালো। সারাদিন বৃষ্টির একঘেয়েমিটাও থাকে না, আবার ওয়েদারটাও বেশ খানিকটা নর্মাল থাকে। তো যাই হোক, ছাদের কাজ করে নিয়েছি। আর ওই ছাদের কাজ মানে ওই জামাকাপড় কাচা, মেলা বা একটু পাখিদেরকে জল দেওয়া, এই আর কি। তো ওই কাজগুলোকে সব করে নিয়েছি, আর এখন চলে এসেছি নিচে এই বেডরুমটা গুছিয়ে নেব। আর ঘর একটু গুছিয়ে নেওয়া মানেই তো অল্প একটু ডাস্টিংয়ের কাজটাও একসঙ্গেই করে নেওয়া। আর সারাদিনের মধ্যে এই কাজগুলো যদি একদিন না করা হয় না, তাহলে দিনের শেষে মনে হয় যে আজকে যেন কোনো কাজই করে উঠতে পারলাম না। আর যেদিকেই তাকাবো যেন মনে হয় এখানে একটু ধুলো জমে রয়েছে, ওখানে একটু ধুলো জমে রয়েছে, আজকে আর পরিষ্কারটাও করা হলো না। আর তাই প্রত্যেক দিন আমি একটু হলেও চেষ্টা করি কিছুটা অন্তত এই ক্লিনিং ডাস্টিংয়ের কাজগুলোকে করে নেওয়ার। আর দেখা যায় কি, প্রত্যেক দিন যদি একটু সব কাজের ফাঁকে ফাঁকে একটু ক্লিনিং ডাস্টিংয়ের কাজগুলোকে করে নেওয়া হয়, তাহলে চারিদিকটা বেশ পরিষ্কার পরিচ্ছন্নও থাকে। আর সপ্তাহে একবার কিংবা মাসে একবার কিন্তু ডিপ ক্লিনও খুব বেশি করতে লাগে না। আর ওই দিকের ঘরটা কিন্তু গোছানো হয়ে গেছে, এখন চলে এসেছি এই ছোটো বেডরুমটা ভালোভাবে গুছিয়ে নিতে। আর এই রুমটাতে আমি বিছানায় খুব একটা বালিশ টালিশ বের করে রাখি না, কিন্তু এখন যেহেতু এই দিকের ঘরটাতে বাবা মা থাকছে, তাই এই ঘরটাতে একটু বালিশ টালিশ আর কি বের করে রাখছি। তো বিছানাটা কিন্তু গুছানো হয়ে গেছে, এবার যা অল্প যা ক্লিনিং ডাস্টিং করার আছে তো ওগুলোই এখন করে নিচ্ছি। আর যতটা না করলেই নয়, যতটা তাড়াতাড়ি করা যায় আর কি করে নিচ্ছি, কারণ এরপরে রান্নাবান্নাও আছে। তো ওগুলোর এখন রান্নাবান্নারও কিন্তু এখন কোনো কিছুই করে উঠতে পারিনি। তো এই কাজগুলো তাড়াতাড়ি করে নিয়ে এরপর যাবো রান্নাঘরে, রান্নাটা করে নেব। তো ওদিকে কিন্তু দুটো বেডরুম একদম ভালোভাবে ক্লিন করা হয়ে গেছে, এখন চলে এসেছি ডাইনিং রুমে। এখানেও এখন ক্লিনিং ডাস্টিংয়ের যা কাজ আছে ওগুলোও এখন করে নিচ্ছি। আর এইভাবে প্রত্যেকদিন ঘর গুছাতে বা ঘর পরিষ্কার করতে আমার কিন্তু কোনোদিন বিরক্তও আসেনি, বা কোনোদিন মনেও হয়নি যে আজকে আমার এই কাজটা করতে কষ্ট হচ্ছে। মানে প্রাণ না থাকলেও একদম যে আত্মার সঙ্গে জড়িয়ে যায়, এই চেয়ার, টেবিল, খাট, আলমারি, ড্রেসিং টেবিল, এইগুলোই যেন একটা প্রত্যক্ষ প্রমাণ। আর 4টে দেওয়ালকে একটা ঘর বানিয়ে নেওয়া, এটা কিন্তু একদিন দুদিনের কথা নয়, বছরের পর বছর সময় লেগে যায় এই জায়গাটা তৈরি করতে। আর আমরা যারা বাড়িতে থাকি, শুধুমাত্র বাড়ির কাজকর্ম নিয়ে সারাদিনটা আমাদের কেটে যায়। আর একটা সংসারের প্রত্যেকটা জিনিস, সে ছোটই হোক কিংবা বড়, আমরা যারা নিজেরা সবটা সামলে একটু একটু করে করি, তার টানটাই বোধহয় একটু আলাদা হয়। মানে আমাদের কাছে গোটা পৃথিবী একদিকে, আর আমাদের সংসারটা একদিকে। মানে কোনো কিছুর বিনিময়ে আমরা এগুলোকে কম্প্রোমাইজ করব না। মানে আমরা যদি 1 সপ্তাহের জন্য কোথাও যাবো বলে ঠিক করি, তাহলে কিন্তু সংসারের প্রত্যেকটা জিনিস গুছিয়ে রাখতেই আমাদের 2 দিন টাইম লেগে যায়। আবার সেখানে গিয়েও শান্তি মনে থাকা যায় না, শুধু মনে হবে এই জিনিসটার ওপর নোংরা পড়ছে, ওই জিনিসটা ধুলো হচ্ছে, এই সব আর কি।
আর কথা বলতে বলতে কিন্তু আমি অনেকটা কাজ করে ফেলেছি। প্রত্যেকটা ঘর কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে পুরো ঘর ঝাড়ুও দিয়ে নিয়েছি। আর এর ফাঁকে কিন্তু আমি ঘরটাও ভালো করে মুছে নিয়েছি। আর তারপর চলে এসেছি রান্নাঘরে। আর ভাত কিন্তু আগেই হয়ে গেছে। তারপর ঢেঁড়স আলু পেঁয়াজ দিয়ে একটা চচ্চড়ি করার ছিল, তো ওটাও করে নিয়েছি। আর এখন করে নিচ্ছি ডিমের তরকারি। আর একটু দেরি হয়ে গেছিলো রান্না করতে আর কি, তাই ডিম আর আলুটা একসঙ্গে সেদ্ধ করে নিয়েছি। আর এরপর রান্নাটা করতে আর বেশিক্ষণ টাইমও লাগবে না। ওই একটু কড়াইতে তেল গরম করে ডিম ভেজে নিয়েছি, তারপর ওই তেলেই পেঁয়াজ টমেটো একটু ভেজে নিয়ে রেগুলারে যে সমস্ত মশলাগুলো থাকে ওগুলো দিয়ে তারপর একটু ধনে পাতা দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর আলু দিয়েও ভালো করে কষিয়ে নিয়ে একটু পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। ব্যাস, তারপরে ভেজে রাখা ডিমগুলো দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি। আর এই যে রান্না রেডি, ডিমের তরকারি, ডাল আর ঢেঁড়স আলুর চচ্চড়ি। তবে ডালটা গতকালকের ছিল, আর গরম গরম ভাত। তো গুড ইভিনিং বন্ধুরা, এখন কিন্তু আপনাদের সঙ্গে একেবারে সন্ধেবেলা দেখা হচ্ছে। আর এই যে সন্ধেবেলা ঘরে একটু সন্ধেবাতি দিয়ে নিলাম, ততক্ষণে দেখি এইদিকে চানা বানানো হচ্ছে। আর আলুটা ওই দুপুরবেলা ভাতের সঙ্গেই সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, তো সেই আলুটা কেটে নেওয়া হয়েছে। তারপর ধনে পাতা, পেঁয়াজ টমেটো আর তেঁতুল জল এই সমস্ত যা যা লাগে আর কি, ওইগুলো দিয়েই সন্ধেবেলা চানা বানানো হচ্ছে। আর চানাটা কিন্তু খেতে খারাপ হয়নি, বেশ ভালোই হয়েছিল। আর আজকে সন্ধেবেলা আমাদের টিফিন বলতে এটাই, এই চানা মশলা আর একটু চা করে নিয়েছিলাম। তো সন্ধেবেলাটা আজকে এভাবেই চললো, এই চানা মশলা, চা আর সন্ধ্যের একটু টিভি সিরিয়াল। আর এইভাবেই এখন ঘন্টাখানেক চলবে। আর তারপরে আছে রাতের রান্নাবান্না। আর এই যে আজকে রাতের রান্না বলতে মাংসের তরকারি আর গরম গরম ভাত। আর আজকে দিনটা আমাদের এইভাবেই কাটলো। তো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখলেন, ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার সব ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছাতে পারে। ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।